বাইয়াত প্রসঙ্গে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করল যে তার গর্দানে বায়াতের অনুগত্যের বেড়ি থাকল না, সে জাহেলিয়াতে মৃত্যুবরণ করল। মুসলিম কিতাবুল ইমারা হাদিস নম্বর 4899। পীর মাশায়েখগণের মধ্যে বায়াত করার যে প্রথা প্রচলিত, তার সারমর্ম হল জাহের ও বাতেনি আমলের উপর দৃঢ়তা অবলম্বন করা এবং গুরুত্ব প্রদান করার অঙ্গীকার করা। তাদের পরিভাষায় এক বায়াতে তরিকত অর্থাৎ তরিকতের কাজ বা আমল করার অঙ্গীকার করা। কেউ কেউ এ বায়াতকে অস্বীকার করে থাকেন, কারণ হিসেবে বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে তা বর্ণিত নেই। তখন শুধু কাফেরদেরকে ইসলামের বায়াত করার দরকার ছিল, কিন্তু উল্লেখিত হাদিস শরীফে এ বিষয়ে স্পষ্ট প্রমাণ বিদ্যমান। তাই অনেক ইমাম মুজতাহিদ আলেমগণ বলেছেন, মান লায়াসা লাহু শাইখুন ফা শাইখুহু শয়তানুন। অর্থাৎ, যেই ব্যক্তি কোনো হক্কানি পীর বা শায়খের বায়াত গ্রহণ করেনি, তার শায়খ বা উস্তাদ হয় শয়তান। শয়তানই তাকে গোমরাহ বা বিভ্রান্তি করে দেয়। কাজেই গোমরাহি থেকে বাঁচা যেহেতু ফরজ, সেহেতু কামেল পীরের মুর্শিদের কাছে বায়াত হওয়া ছাড়া তা সম্ভব নয়। তাই পীর মুর্শিদের কাছে বায়াত হওয়া ফরজ। আর ঠিক এই কথাটি বলেছেন ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। তিনি বলেন, লাউলা সানাতানি হালাকান নোমান। অর্থাৎ, আমি নোমান বিন সাবিত যদি 2 বছর না পেতাম তাহলে হালাক হয়ে যেতাম। যদি আমি আমার পীরের ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু এর কাছে বায়াত হয়ে 2 বছর অতিবাহিত না করতাম, তবে আত্মশুদ্ধি লাভ না করার কারণে আমি নোমান গোমরাহ ও ধ্বংস হয়ে যেতাম। আর বিখ্যাত কবি, দার্শনিক ও আলেমুকুল শিরোমণি বিশিষ্ট সুফি সাধক হযরত জালালউদ্দিন সুয়ুতী রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা রুম হারগিজ কামিল নাশুদ তা গোলামে শামসে তিব্রিজ নাশুদ। অর্থাৎ, আমি মাওলানা রুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারিনি, মাওলানা হতে পারিনি, যতক্ষণ পর্যন্ত আমার পীর মুর্শিদ হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ কাছে বাইয়াত হয়ে ইলমে তাসাউফ আমল করে ইখলাস হাসিল করেছি। অর্থাৎ, ইলমে তাসাউফ আমলের মাধ্যমে ইখলাস অর্জন করার পরই আমি হাকিকি মুমিন হতে পেরেছিলাম। বর্ণিত হলো মসনবী থেকে। তাই কাদরিয়া তরিকার ইমাম হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব সিররুল আসরারের ৫ম অধ্যায়ের তওবার বয়ানে লিখেছেন, কলব বা অন্তরকে জীবিত বা যাবতীয় কুরিপু হতে পবিত্র করার জন্য আহলে তালকিন তথা পীরে কামেল গ্রহণ করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কারণ তাওহীদের রত্ন বীজ কোনো যোগ্য মুর্শিদের অন্তর থেকে গ্রহণ করতে হবে। হাদিস শরীফে যে এলেম অর্জন করা ফরজ বলা হয়েছে, তা দ্বারা ইলমে মারেফত ও কুরবতকেই বোঝানো হয়েছে। এছাড়াও অন্যান্য সর্বজন মান্য সার্বজন স্বীকৃত ইমাম মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরামগণ পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করা ফরজ বলে ফতোয়া দিয়েছেন। উদাহরণস্বরূপ, হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার ইহইয়া উলুমুদ্দিন ও কিমিয়ায়ে সাআদাত কিতাবে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাত আনিসুল আরওয়াহ কিতাবে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে আজিজ শীর্ষক কিতাবে, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি রদ্দুল মুখতার কিতাবে, ইমাম ফখরুদ্দীন রাজি তার তাফসিরে কাবির কিতাবে, হযরত মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত আল মাকতুবাত শরীফে, হযরত ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বয়ানে সরাসরি পীর গ্রহণ করা ফরজ ফতোয়া দিয়েছেন। হযরত মাওলানা রশিদ আহমেদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না ইখলাস ব্যতীত, আর ইখলাস হাসিল হয় না আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত। এই প্রসঙ্গে হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি তার জাদুত তাকওয়া নামক কিতাবে লিখেছেন,
এলমে তাসাউফ ছাড়া এলমে শরীয়তের উপর যথাযথ আমল করা কিছুতেই সম্ভব নয়। সুতরাং সাবেত হলো যে এলমে মারেফত চর্চা করা সকলের জন্য ফরজ বা আদর্শ কর্তব্য। হাটহাজারী খারেজিদের মুরব্বী মুফতি শফি সাহেব স্বয়ং নিজে তাফসিরে মারেফুল কোরআনের তাফসিরে সূরা বাকারায় উক্ত আয়াত শরীফে লিখেছেন যে আত্মশুদ্ধি অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামপ্রাপ্ত কোনো বুজুর্গ বা পীরে কামেলের অধীন থেকে তালিম ও তরবিয়ত হাসিল না করবে। আমল করার কোনো হিম্মত কোনো কিতাব পড়া বা বোঝার দ্বারা অর্জিত হয় না। তা অর্জন করার একটি পথ, আর তা হলো কামেল মুকাম্মেল অলিগণের সোহবত তথা সান্নিধ্য। পীর মুর্শিদগণই হলেন হাকিকি আলেম, কেননা পীর মুর্শিদগণই এলমে শরীয়ত ও এলমে মারেফত এই উভয় প্রকার এলেমের অধিকারী। আর উক্ত উভয় প্রকারের এলেমের অধিকারীগণই হচ্ছেন হাদিস শরীফের ঘোষণা অনুযায়ী প্রকৃত আলেম বা ওয়ারসাতুল আম্বিয়া বা নাইবে নবী। এই প্রসঙ্গে হযরত মুজাদ্দেদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মাকতুবাত শরীফে উল্লেখ করেছেন যে আলিমগণ নবীগণের ওয়ারিস। এই হাদিসে বর্ণিত আলেম তারাই যারা নবীগণের রেখে যাওয়া শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত এই চার প্রকার এলেমের অধিকারী, অর্থাৎ তিনিই প্রকৃত ওয়ারিস বা সত্ত্বাধিকারী। আর যেই ব্যক্তি শুধুমাত্র এক প্রকারের এলেমের অধিকারী, সে নবীগণের প্রকৃত ওয়ারিস হতে পারে নাই, কেননা পরিত্যক্ত সম্পত্তির সকল ক্ষেত্রে অংশীদারী হওয়াকে ওয়ারিস বলে। আর যেই ব্যক্তি পরিত্যক্ত সম্পত্তির নির্দিষ্ট কোনো অংশের অধিকারী হয় তাকে গরিব বলে, অর্থাৎ সে ওয়ারিস নয়, গরিবের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে যারা পীর মাশায়েখ নয়, অর্থাৎ শুধু এলমে শরীয়তের অধিকারী ও এলমে তাসাউফ শূন্য, তারা প্রকৃত আলেম নয়। অতএব প্রমাণিত হলো হক্কানি পীর মাশায়েখগণই হচ্ছেন প্রকৃত বা খাঁটি আলেমে দ্বীন। কলফ জারি করতে হলে তাদের কাছে যেতেই হবে। যেই ব্যক্তি কোনো পীর মাশায়েখের কাছে বাইয়াত হয়ে আত্মশুদ্ধি লাভ করে খিলাফত প্রাপ্ত হয়নি, তার কাছে বাইয়াত হওয়া অনুচিত। অতএব আত্মশুদ্ধি ও এলমে তাসাউফ অর্জন করা যেহেতু ফরজে আইন, বাধ্যতামূলক, আর কামেল মোকাম্মেল পীর মাশায়েখগণ ছাড়া এলমে তাসাউফ বা আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব নয়, সেহেতু একজন কামেল পীর মুর্শিদ অন্বেষণ করে বায়াত গ্রহণ করা ফরজ। এটাই গ্রহণযোগ্য, বিশুদ্ধ ও দলিল ভিত্তিক ফতোয়া। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যারা আফদাল শ্রেণীর ওলি আল্লাহ, তারা নামাজ রোজার বিনিময়ে বেহেশতে প্রবেশ করবেন না, তবে তারা তাদের বদান্যতা, হৃদয়ের পবিত্রতা এবং মানুষকে হেদায়েতের বিনিময়ে বেহেশতে প্রবেশ করবেন। ইমাম গাজাল্লি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, তরিকত বুজুস খেদমতে খালুক নিস্ত, ব তসবি ওয়া সাজ্জাদা ওয়া দালুক নিস্ত, তা আত আনিস থেকে বরখাক নিহি পেশানি সিদ্ক পেশাকে আখলাক বেপেশানি নিস্ত। এর অর্থ দাঁড়ায়, ধর্ম সৃষ্টির সেবা ছাড়া অন্য কিছুই নয়। সেজদা এবং আলখেল্লার মধ্যে কোনো ধর্ম নেই। মনে রাখিও, কেবল মাটিতে কপাল ঠুকিলেই খোদাকে ডাকা হয় না। সদ্গুণরাজি কপালে অঙ্কিত থাকে না। অন্তর পরিষ্কার করো হে মানব, যিনি তোমাকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন, তার সাথে তুমি সম্পর্কিত হয়ে, তার নিকট সমর্পিত হয়ে তার দিকেই প্রত্যাবর্তন করো। হাদিস শরীফে আছে, আল মুমিনু আকরামু খুরমাতুন মিনাল কাবাতি, অর্থাৎ মুমিন ব্যক্তি কাবা শরীফ হতে অধিকতর সম্মানী। মহান আল্লাহ পাক প্রতিদিন কাবা শরীফের দিকে দৃষ্টি করেন একবার, আর মানুষের অন্তরের দিকে দৃষ্টি করেন ৩৬০ বার। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন, কাবা বুনিয়াদে খালিলে আজরাস্ত, দিল ওজার গাহে জলিলে আকবরাস্ত, বিল পদস্থ আওয়ারিকে হজ্জে আকবরাস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতারাস্ত। অর্থাৎ আজরের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন, আর মুমিন বান্দাগণের তথা আল্লাহর ওলিগণের অন্তরে স্বয়ং মহান আল্লাহ তাআলা বিরাজমান। যদি এরকম একটি অন্তরের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করতে পারো, তাহলে হজে আকবরের সোয়াব পাবে। এমন একটি হৃদয় হাজার কাবা হতেও শ্রেষ্ঠ। প্রিয় পাঠকগণ, বর্তমান যুগের মাওলানারা
আজ কোরআনের তাত্ত্বিক, আধ্যাত্মিক, রুহানি, জিসমানি, ইমানি ও মারেফত ভিত্তিক তরিকতের শিক্ষাকে উপেক্ষা করে জাহিরি বিদ্যার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করায় ভুরি ভুরি আলেম তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন পাকে যাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে নিতে নির্দেশ প্রদান করেছেন, সেই আধ্যাত্মিক জ্ঞানী ও বুজুর্গ আলেমে দ্বীনের আজ বড় অভাব দেখা দিয়েছে। কারণ আলেমগণ আজ এমন সব আকীদার অনুসরণ করা শুরু করেছে যে আকীদাগুলো নবী ও রাসূলগণের আকীদার পরিপন্থী। ওইসব আকীদায় নবী, রাসূল ও অলিগণের সম্মানকে এত ছোট করা হয়েছে যে এসব আলেমদের নিজেদেরই ঈমান নিয়ে টানাটানি, আর তারা তাদের কাছে আমরা কি শিখতে পারি? যা শিখবো তা তো ভ্রান্তবাদী আকীদার অনুসরণ ছাড়া আর কিছুই না। তাই পবিত্র কোরআন পাকে এই নির্দেশিত আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে আলেমে দ্বীন তথা নবীর প্রকৃত ওয়ারিস, পীর, ফকির, দরবেশ ও বুজুর্গদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মহান আল্লাহ পাক বলেন, ফাস আলু লা যিকরি ইন কুনতুম লা তালামুন, অর্থাৎ তোমাদের জানা না থাকলে তাহলে জিকিরের কাছে তথা যারা এই সম্পর্কে জ্ঞানী তাদের নিকট জিজ্ঞেস করে জেনে নাও। তাফসিরে খাজিনে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলা হয়েছে, তোমরা ওই সকল মুমিন তথা আল্লাহর অলিগণকে জিজ্ঞেস করে জেনে নাও যারা পবিত্র কোরআন পাকের জাহিরি ও বাতেনি জ্ঞানে জ্ঞানী। আল্লাহর অলিগণের কথায় অসম্ভবকে সম্ভব করতে পারে। কিতাবে এসেছে লিসানুল আউলিয়া সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর অলির জবান হলো আল্লাহর তরবারি। বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর অলিগণের কথা লক্ষ্যভ্রষ্ট হয় না। আল্লাহর অলিগণ মহান আল্লাহ পাকের দরবারে যাহাই চান মহান আল্লাহ পাক তাই তাহাদেরকে দিয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে ইরশাদ করেন, ইয়াওমা নাদু কুল্লাউ নাসিম বি ইয়ামিহি, অর্থাৎ প্রতিটি মানুষকে তার শরীয়ত ও তরিকতের ইমামের অর্থাৎ তার আপন মুর্শিদের সাথে হাসর নাসর করাবো। সূরা বনী ইসরাইল। এ থেকে বোঝা যায় যে কোনো কামেল পীরের মহব্বতে থাকলে তার পরস্পরের পথ সুগম হবে। কথাই বলে ভজনের লক্ষণ ফোটায় চেনা যায়, আর রাজা হতে হলে তার কপালে অবশ্যই রাজটিকা থাকতে হয়। কাজেই গুরু বস্ত্র ধারক ও বাহক হওয়া ছাড়া অন্য কোন উপায়ে আল্লাহর অলি হওয়া যায় না। উম্মতে মুহাম্মাদিয়ায় দাখিল হতে হলে অবশ্যই সিলসিলা মোতাবেক আসতে হবে। তাই মহান আল্লাহ পাক বলেন, ফাস আলু আহলাজ জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা কোনো বিষয়ে না জানো তা জ্ঞানীদের নিকট জিজ্ঞেস করো। এই জ্ঞানী দ্বারা শুধু নবী রাসূলগণকেই বুঝাবো না, বরং তার আওলাদের রাসূলগণকেও বুঝবো। তাই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইখু ফি কাউমিহি কান নাবিয়্যু ফি আম্মাতিহি, অর্থ নবীর মর্যাদা তার সম্প্রদায়ের নিকট যেমন, শায়েখ তথা আল্লাহর অলিগণের মর্যাদাও তার সম্প্রদায়ের নিকট তেমন। বর্তমান কোন জামানার মুজাদ্দেদের কাছে বায়েত গ্রহণ করে আত্মশুদ্ধ, দিল জিন্দা, নামাজে হুজুরি এই তিনটি বিষয়ের উপর যথাযথ আমল করে এই দুনিয়া হতে নেক আমলের জিন্দিগি গঠন করে ঈমান ও আমল নিয়ে কবরের বাসিন্দা হই। মহান আল্লাহ পাক তার মহান বন্ধুগণের উসিলায় আমাদের সকলকে সেই তাওফিক দান করুক। আমিন।